বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে নারী পুরুষদের। এদিকে পুশিন ঠেকাতে সীমান্তে কড়া অবস্থানে রয়েছে বিজিবি। ২৬ জেলায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। দিনরাত সীমান্তে চলছে বিজিবির টহল ও কড়া নজরদারি। বিএসএফ এর অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করতে মরিয়া স্থানীয়রাও। অভিযোগ উঠেছে বেনাপোল সীমান্তের ওপারে বেশ কয়েকজন ভারতীয়কে বাংলাদেশি উল্লেখ করে ঠেলে পাঠাতে হোল্ডিং সেন্টারে জড়ো করেছে বিএসএফ। ঠেকাতে জনবল বাড়িয়েছে বিজিবি। অন্যদিকে লালমনিরহাট সীমান্তে পুশিনের চেষ্টায় বাধার মুখে পিছু হটেছে ভারতীয় বাহিনী। এছাড়া পঞ্চগড় সহ ২৬ জেলায় বাড়তি সতর্কতা নেয়ার পাশাপাশি চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা। এই মুহূর্তে মেহেরপুর সীমান্তে আছেন সহকর্মী বেনিয়ামিন, সরাসরি তার কাছে যাব। ইয়ামিন, ওকে ভাই। গেল কয়েকদিন সীমান্ত পরিস্থিতি অস্থিতিশীল থাকার পরে কিন্তু এখন আসলে যে সীমান্ত এলাকায় বিজিবি তাদের কঠোর অবস্থান কিন্তু বজায় রেখেছে। সকাল থেকে রাত অবধি কিন্তু ২৪ ঘন্টা তারা টহল বিদ্যমান রেখেছে। সেক্ষেত্রে আসলে যারা গ্রামবাসী আছে তাদেরকেও কিন্তু সতর্ক থাকতে বলছে বিজিবি কর্তৃপক্ষ, যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে। বিএসএফ এর পক্ষ থেকে যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করলে যেন প্রতিহত করা যায় সে বিষয়ে কিন্তু বিজিবি কর্তৃপক্ষ কিন্তু সচেষ্ট রয়েছে। আমি যে তারকাটার এ পাশে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঝাঝা সীমান্ত। এই সীমান্তের ওপারে কিন্তু আসলে প্রতিনিয়ত এখানে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মেহেরপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বেনিয়ামিন।